প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে সরষা দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। অনেক ভর্তাই তো খেয়েছো, কিন্তু খিচুড়ির এটা স্পেশাল ভর্তা। খিচুড়িতে আমাদের লাগবে সরষে দিয়ে আমের আচার বা সরষের ভর্তা, দারুণ লাগে। শুধু খিচুড়ি নয়, গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খুবই ভালো লাগে। জ্বর সর্দি হয়ে থাকলে মুখে কিছুই ভালো লাগে না, সেই সময় এই সরিষা ভর্তা বানিয়ে খাবে, তোমাদের জ্বর সর্দি চলে যাবে, আবার মুখের স্বাদটাও ফিরে আসবে। তাই এখানে দেখো আমি লাল সরষে নিয়েছি, তোমরা যে কোনো সরষে নিতে পারো, কিন্তু লাল সরষেটা ঝাঁঝ বেশি, তাই লাল সরষেটা দিয়ে বানাবার চেষ্টা করবে। একটু ভিজিয়ে রাখলাম, সরষের মধ্যে যদি মাটি থাকে তাহলে গলে যাবে আর ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে। 2 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। 2 মিনিট পর ফিরে এলাম। এবার ভালোভাবে সরষেটাকে পরিষ্কার করে নেব। আর সরষে পরিষ্কার করার জন্য এই রকম তোমরা টিপসটা ব্যবহার করবে। সরষেটাকে ভিজিয়ে রাখার পরে চামচে চামচে সরষেটাকে ছাঁকনির মধ্যে তুলে নিয়ে আবারও পুনরায় জল দিয়ে একটু পরিষ্কার করে নেবে। জলের মধ্যে এভাবে ডুবিয়ে রেখে চামচটাকে নাড়াতে থাকবে, তাহলে মাটি থাকলে গলে যাবে আর বার হয়ে আসবে, পরিষ্কারও হয়ে যাবে, খুব ঝকঝকে তকতকে হবে। আর সরষে ঝকঝকে হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে। একটু মাটি মাটি থাকলে ভর্তা খেতে একেবারে ভালো লাগবে না, ভর্তাটা বাজে হয়ে যাবে। কষ্ট করে ভর্তা বানিয়ে ভর্তাটুকুই জলে পড়ে যাবে। দেখো এইভাবে জল দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এবার চলে যাব পরবর্তী ধাপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। তেলটা তোমরা সরষেরই ব্যবহার করবে, কেননা যে কোনো ভর্তাতে সরষের তেলটাই সব থেকে বেটার। তেলটা গরম হওয়ার পরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দেখো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর সরষে ভর্তাতে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে বেশি শুকনো লঙ্কা থেকে। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর রসুন দেবে, রসুন একটু বেশি পরিমাণে দেবে, কেননা সরষে ভর্তাতে রসুন পেঁয়াজটাই বেশি ভালো লাগে। তাই রসুন আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমি সরষে নিয়েছিলাম, 1 বাটি পরিমাণে সরষে নিয়েছিলাম আর 1 বাটি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আর সরষেটা সমান পরিমাণে দেবে, তাহলে ভর্তাটা বেশি খেতে ভালো লাগবে। অনেকেই বানিয়ে থাকো ভর্তা, বিভিন্ন ধরনের রেসিপি দেখে থাকো আর সেইভাবে বানাতে থাকো, কিন্তু ঠিকঠাক ভর্তাটা খেতে ভালো লাগে না। কেননা ভর্তার নিয়ম হচ্ছে ঠিকঠাকভাবে মাপটা দেওয়া, ঠিকঠাকভাবে মাপ দিলে ভালো লাগবে। দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে লবণটা পেঁয়াজের ওপরে পড়ে, তো পেঁয়াজটাও ভাজা হয়, লবণটাও ভাজা হয়। কেননা কাঁচা লবণটা খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে, তাই একটু ভেজে লবণটা খাবে। আর পেঁয়াজের সঙ্গে লবণটা অ্যাড করলে ভাজা হয়ে গেল, তা বেশি ভালো লাগবে খেতে। আর তোমরা চাইলে বেন্ড করার সময়তে লবণটা অ্যাড করতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকাভাবে, দেখো এবার আমি চুলোটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইরকম পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। চলে এলাম শিলনোড়াতে, এবার বেটে নেব সরিষাটা। শিলনোড়াতে বেটে নেওয়া ভর্তাটা স্বাদই আলাদা। বন্ধুরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই শিলনোড়ার ভর্তা কেমন লাগে খেতে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে তোমাদের ভর্তাটা কেমন হয়েছে। 2 থেকে 3 বার বাটনাতে বেটে নিলেই খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি হয়ে যাবে। তোমরা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু অতটা টেস্ট আসবে না, বলে দিচ্ছি। দেখো আমি 3 বার মতো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা। কাঁচা লঙ্কাটা এবার আমি খুব সুন্দরভাবে বেটে নেব, কিন্তু পেঁয়াজটা একটু গোটা ভাব থাকবে। পেঁয়াজটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, তাই পেঁয়াজটাকে আমি 1 বার মতো বেটে নেব। 2-4 বার বাটতে যাব না, 1 বার বেটে নেব, তাহলে একটু গোটার ভাব থাকবে। এই রেসিপিটা তোমরা খিচুড়িতে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। জ্বর সর্দি হয়ে থাকলে তো বেশি ভালো লাগে। বাড়িতে হাতের কাছে সরষে থাকলে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর সরষের ভর্তা বলো, যে কোনো ভর্তা, আমাদের ইচ্ছে হয় যে একটু খেয়ে দেখবো ভর্তাটা কেমন লাগে। হয়তো সবার ভর্তা পছন্দ নয়, কিন্তু ইচ্ছে হয় যে ভর্তাটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। আর ভর্তাটা ঠিক ঠিক উপকরণ দিয়ে বানালে সত্যিই ভর্তাটা দারুণ লাগে খেতে। আর সবশেষে যে উপকরণটা অ্যাড করব সেটা দিলে তো বেশি ভালো লাগে। 1 চামচ পরিমাণে সরষের তেল, আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল ভর্তাতে, তাই লবণটা দিয়ে দিলাম আবারও 1 চিমটে। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নিলেই রেডি হয়ে গেল একদম ঝাল ঝাল ভর্তা। এই ভর্তাটা তোমরা গরম ভাতের সঙ্গে খাবে, 1 থালা ভাত নিমিষে খেয়ে নেবে।
দেখতেই পাচ্ছ চোখের নিমিষে খুব সহজে ঝটপট রেডি হয়ে গেল সরিষা ভর্তা। ভাত রান্নার পরে 2-3 মিনিটে তোমরা সর্ষের ভর্তাটা রেডি করে নিতে পারো। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। আমি 2টো লঙ্কা কুচে দিয়েছি দেখতে ভালো লাগার জন্যে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতটা সময় নিয়ে দেখার জন্যে